তারপর আমি এখানে ওই মনে করেন আলাদা হইয়া এখানে দুইটা মেশিন বহাইছি আর নিজেই মাল মারি। এখানে যে এটা আপনার জগ, এই যে এটা ঠিক আছে, যেরকম মনে হয় যে পাউডারটা দিলে ভিতরে জগটা পুরো গরম, আগুনের গরম হিট করে ভিতরে গুল্লা জায়গা গুল্লা দিলে যে আপনি চাপ দিলে তারপর ডাইসটা দিলাম না, এটা গরম, এটা হলো ঠান্ডা। এই যে পাউডার দিলাম ঠিক আছে, ডাইসটা ঢুকাইয়া এই চাপটা দিলাম, এরকম বেরিয়েছে না। এই প্লাস্টিক আইটেম যত ছোটখাটো মাল আছে এইভাবেই বাইট করে, 10 টাকা 20 টাকা কম পায়, এটা ব্যবহার করে বেশি। রেজাল্টটা মনে করেন এই যে রুটতে মনে হয় যেরকম এই মালটা উঠতে ফার্স্ট আইসে আপনার চায়নার থেকে, চায়নার তাহনের পর তখন মনে হয় দোকানে বিক্রি করে না, পরে এইসব লাইনে যারা চাকরি করে মালিকরা আছে আবার কারিগররা আছে, দেখছে মাল স্যাম্পল দেখছে, স্যাম্পল দেখাইয়া দেখে তারপর মনে হয় এই লেজে যায় মনে হয় ডাইস বানাইছে, ডাইস বানায় মনে করেন মানে এটা মনে হয় কত 3 বছর ধরে চলে। সময় দিচ্ছি আমার কাম শিখাইছে, বয়স 14-15 বছর খুশ পাইছি। এটা আমি শিক্ষা বাজারে আমার মা নাম ল্যাংলা লিটন, ওই লিটনের কাজ করতাম। ওনার সাথে যোগ হয়েছে, আমি এমনি আমার এক ভাই বেড়াদের কাজ করতো, ওই হ্যার লগে আয়া আমি কারখানা আইছি, আয়া বসে আসলাম পরে কথা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কাজ করি বেকার আসলাম, বেকার থাকতে শিখছি, দুটা চাপ দিছি, চাপ দেওয়ার পরে পারছি। আমি কলমের কাম শিখছি প্রথম পরে রেজারের কাম শিখছি আসতে 2 বছর ধরে। এটা হলো আপনার প্লাস্টিক জাতীয় হ্যান্ড প্যাক, এটা হলো হ্যান্ড প্যাক। এই পাউডারের রেজাল্ট বানানো নয়, এর সেভ করানোর রেজাল্ট ওয়ান টাইমে, এগুলো ওয়ান টাইমে ব্যবহার করে। আমি চাকরি করি 25 বছর, এইসব কাজ আমার বন্ধু করতো, তখন ওই কারখানা বানাতে আপনার সাইনপিন কলম, কালার 12টা কালার কলমগুলো আছে না, ওই কলম বানিয়ে দেয়। তখন আমার এই চাকরিটা শিখে দিয়েছিল, তখন আমি সাইনপিন কলম বানাইতাম 12টা কালার। ওখানে চাকরি করছি আমি মনে করে 5-6 বছর করার পর ওখানে মালিকের কারখানা বন্ধ করে দিছে। পরে আইসি শহীদনগর, এই শহীদনগর 5 নম্বর গুলিতে কারখানা চাকরি করতাম, এখানে করছি আবার 5.5 বছর। বেশিরভাগ এই তো চাইনার থেকেই। মার্কেটে যেরকম মানে দোকানদাররা মার্কেটে চকের তেল লিয়ে আহে, লুয়ে মানে খুচরা বিক্রি করে। এখানে 5 টাকা একটা আছে, 5 টাকা বিক্রি করে, একটা আছে আপনার 10 টাকা বিক্রি করে। যেটা চাইনা মাল ওটা বিক্রি হইতো 10 টাকা করে, আর যেটা 2 নম্বর ওটা হয় 5 টাকা করে বিক্রি। যেটা 10 টাকা বিক্রি হয় ওটা মানে পাউডারটা 1 নম্বর পাউডার, আর যেটা 5 টাকা বিক্রি হয় ওটা মানে 2 নম্বর পাউডার। স্যাম্পল লিয়ে গেলে লেদে লিয়ে গেলে বা এই ডাইসটা আমার বানিয়ে দেন, বা স্যাম্পল দেখে একটা মাল লিয়ে গেলাম দোকানটা কিনা লিয়ে যাওয়ার পর লেদ মিস্ত্রি দেখালাম বা এই যে স্যাম্পলটা আমার এই মালটা বানিয়ে দিবেন, তখন লেদ মিস্ত্রি মনে হয় বানিয়ে দেয়। একটা ডাইস বানাইতে মনে হয় 5,000 টাকা পরে, 6,000 টাকা পরে, 10,000 টাকা পরে। পুরো একটা রেজাল্ট পুরো সেট বানাইলে আপনি তখন 30,000 টাকা খরচে যেত, আর বর্তমানে 20,000 টাকা পাওয়া যাবে না। রেজাল্টটা যেরকম মনে হয় আশেপাশে কয়েকজনই জানে, আশেপাশের মানুষ, আর বাইরে কেউ জানে না। ডেলি মনে করেন এটা হলো মনে করেন খাটনির কাম। তো কোনো কারিগর দেখা যায় সারাদিনে 20টা বানায়, 20 গুরুজ বানায়, কোনো কারিগর 15টা বানায়, কোনো কারিগর 10টা বানায়। এটা হলো মানুষের কামের স্পিরিট। এখন তো মন্দা বাজার, ওখান দেখা যায় কোনো কারখানা 3 জন আছে, 2 জন আছে। আবার সিজন বাজারে যে মনে 1 মাস পরে সিজন লেগে যাবে, পুরো প্রত্যেকটা কারখানার ভিতরে 5 জন 6 জন করে চাকরি করবো।